মা তুমি এই জায়গায় দাঁড়াও, একটু সাইডে দাঁড়াও। তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার লেগে লাঠি আর প্লেট নিয়ে আইতেছি। আচ্ছা ঠিক আছে বাজান, তাহলে তুই লাঠি আর প্লেট নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, যাইতেছি, দাঁড়াও। দেখা যাস বাজান, ব্যথা পাস না আবার। মা এই যে লাঠিটা নাও, আবার তুমি আমার লগে চলো। বাজান রে, তোর একটা কথা কই, আমাকে তো পোড়া কপাল, তুই যেই বংশের পোলা, তুই থাকবি রাজার হালে, কিন্তু কি তুই এখন রাস্তা রাস্তায় ভিক্ষা করতেছস। তোর যে পোড়া কপাল রে বাজান। হ্যাঁ, আমিও জানি কেমন হয়ে গেলাম। আমি তো তোর মা, কিন্তু আমি তোরে নিজে কামাই করে তোরে খাওয়াইতে পারি না। নিচে তো অন্ধই, চকিতে কিছু দেই না। আমি তোর উপর ভরসা করে রাস্তায় যা ভিক্ষা করে আনি। বাজান, তুই আমারে মাফ করে দিস, আমি তোরে ভালোভাবে রাখতে পারি না। মা তুমি এই সমস্ত কথা কইও না তো। আমরা মায় বলে যেভাবে আছি, আল্লাহ দিলে খুব ভালোই আছি। চলো তো, আজকে দেরি হয়ে যেতেছে, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে বাজান, চল। বাজান, দরজা লাগাইছস? ও দরজা লাগে না মা, তুমি একটু প্লেটটা ধরো। আচ্ছা তাড়াতাড়ি লাগা। দাও মা, লাঠি দাও একটু। আহো। আবা কই তোমাকে দেখে তো বিয়া বাড়ির মতো মনেই হইতাছে না। কেন, কি হইছে? কি হইব আবার, আমাকে তো সকাল সকাল রওনা দেওয়ার কথা, তো আমরা তো এবার তো বেরিয়েবার পারলাম না। ওইদিকে গেটমেটের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে গা। শোনো, জীবনের প্রথম গটকালি করতেছি, ভাবতেই মনটা ভালো লাগতেছে। এত পেশাল না পাইরা কি কইতে আইছো হেডা কও। আমি কইবার চাইতাছি, ওই যে মাইয়ার জন্য যে ওই যে তেলের কাপড় থেকে শুরু করে কসমেটিক্স গয়না সবকিছু তো কেনা হয়েছে, ওইগুলো তো দিয়া হন লাগবো। আর ওইগুলো দেওয়ার জন্য আমি সারা কেরা আছি, আর ঘটক আমি, গার্জিয়ানও আমি, সব তো আমারই করানো লাগবো। 1000-2000 টাকা দাও গাড়ি ভাড়া, আর ওইগুলো দেওয়া এখনই দিয়াই। মাইন ভাই, তোমার মাথাটা কি খারাপ হইছে? কে বলবা যে বেলা 8টা আর তেলা হইব বিকালে, তুমি এখনই যাবার লিগা পাগল হইছ? শোনো, মাথা ঠান্ডা করো। ওই যে গেটটা আছে ওইগুলো আগে শেষ করো, গেটের কাজকর্ম করো। আর এখন এক কাজ করো, ওই খিচুড়ি রান্না করছি, খেয়ে দাও। মাংস তো রান্ধো নাই? খিচুড়ির সাথে ডিম বোনা আছে, মাংস করবো নি দুপুরে। আর শোনো, ওই যে বাবুর্চিরা খিচুড়ি রান্না করে ফেলাইছে, তুমি যা একটা খায়া দেখবা খাসিটা কাটা হইছে নাকি। আচ্ছা এখনো খাসি কাটা? ওই সালাম। আচ্ছা মা, এখনো খাসি কাটা হয় নাই, তাহলে কেমন হইব কমছে? আর ও তো একলা মানুষ, এক হাতে কয় কাম করবো, তাও তো ভালোই গুছিয়ে করতেছে, করতে দে। মা, তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। কি কবি কয়ে ফেলা? মানে তুমি কিছু মনে করবে না তো? দেখ হচ্ছে ফুলাই মার কাছে কথা কইব, হ্যাঁ আমি মনে করুন কেন? মানে আমি বলতেছিলাম কি যে আমার আগের শ্বশুর বাড়ির কিছু আত্মীয় স্বজন দাওয়াত দিলে হইতো না? থাম। অবশ্য আর কিছু কওয়া লাগবে না, আমি বুঝছি। তোর কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, যে বউ গেছে গা, সেই বউরে নিয়ে তুই মাথা কামাইতেছ যে তার শ্বশুর বাড়িতে দাওয়াত দেওয়া লাগবো কে? দাওয়াত দিলে তো কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়া করে চলে যেত। এই কথা এখন কইছস, আর কোনো সন্ধানে আমি শুনি না। হ্যাঁ গো, দাওয়াত দিলেই না এ পেজি লাগাবো, বিয়েটা যাবো ভাঙ্গা। আর তাছাড়া তোর মাইন মামাও না করছে, আনছেনে যাবার নিছিলি যা। মাই, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো, আমি ওদিকে গেলাম। পোলাটা কি বোকা না কি, আমি কিছুই বুঝি না। এই শুভ দিনে ওই অলক্ষণা মানুষগো কথা কোবার নিচ্ছে। আগে শ্বশুর বাড়ি কে লিগে দাওয়াত দেওয়া লাগবো, খায়া কাম নাই। কি রে বাজান, আবার খারালি কেন? কেউ কি পাইছস? মা মা সামনে না একটা বিয়া বাড়ির অনেক সুন্দর গেট দেখা যেতেছে, মনে হয় কারো বিয়া। মা
চলো না আজকে আমরা এই বিয়া বাড়ির দিকে যাই। অনেক দিন ধরে গোস্ত পোলাও খাই না, দই খাই না, আমার না খুব খাইতে ইচ্ছে করছে। চলো না মা যাই। বাজান রে, কেবল তো সকালবেলা খাওন তো দেবে হে দুপুর বেলা, এতক্ষণ যদি ওনে বইয়া থাকি তাহলে আঙ্গনা সারাদিন মারি হয়ে যাইব। মা ওই যে যারা বাবুর্চি আছে না রামদে, হেরাও তো সকালবেলা অনেক কিছু খায়। চলো একটু যাইয়া বহিগা, কিছু না কিছু আমাকে দিব। চলো মা। মা আমরা বিয়া বাড়ি গেটে আয়া পড়ছি। দেখো মা, আহো দেখো গেটটা কত সুন্দর, লাল কাপড় দিয়া, সাদা কাপড় দিয়া। মনে হয় খাওয়ান দিব মা। দিব বাজান, হ কিন্তু আমরা ভিতরে যাবো কেমনে করে, যদি কিছু কয় আবার। মানুষজন আছে কিছু, আমরা এই জায়গাটা নিলে বলি, এই জায়গায় খাওয়ান দিব আমাকে। বলো মা। তাহলে আমরা এনে বহি। দাঁড়ো লাঠিটা আমার কাছে ছাড়ো, আমি বহাইতেছি। এই যে মা লাঠি ধরো। বাজান রে, মা কেউ কে আইতাছে দেখছে। মা হয়তো রান্না বাড়া একটু মনে করো করতেছে, আইতে দেরি হইব। বয়া থাকি তো খাওয়ান একলাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি আবারও তারা কইতাছি, এনে বয়া না থাকে বাইরে গেলে কয়টা টেহা পাইতাম না। দেখো মা, কতদিন ধরে পোলাও মাংস খাই না, আর কেউ আমাকে দেয়ও না। সবাই যার যার মতো দরজা লাগায় খায়। এত সুন্দর একটা বিয়া বাড়ি, খাওয়ান দিব, একটু বয়া থাকি তো। হরে বাজান, তুই ঠিকই কইছস। আমি তো সারাক্ষণ তোর এনে রাস্তায় রাস্তায় ঘুরি, ভিক্ষা করি, কোনো সময় তোর ভালো মন্দ খাওয়াইতে পারি না। তোর যেহেতু মন চাইছে এইখানে আজকে সারাদিন বয়া থেকে দরকার পড়লে চায় চিন্তা হলো আজকে তোর আমি এক কাছ থেকে একটু মাংস খাওয়ামু। এই তোমরা সিট থাকো না। কেন রে আমরা বাজান? তো সিঁড়ি নাই। দাঁড়াও না আঙ্কেল, আমরা তো সিঁড়ি নাই আঙ্কেল, আমরা একটু আগে আয় বসি। একটু আগে এসে পয়সা তাহলে ভালো জিনিস আমি থুয়ে গেলাম, এটা খালি কেরা ছিল। এই ভাই, হ্যাঁ সব কি কমপ্লিট হয়েছে? ভাই দেন সব কমপ্লিট। ওখানে তো এরকম সিরা দেখাইতেছে রে। গেট যদি সিরা করা থাকে তাহলে কি দেখতে ভালো লাগবো? আপা এটা তো ভালো তাই থুয়ে গেছে, কিন্তু কে যে সিরা বলছেন ওনাদের জিজ্ঞেস করতেছে সিরছে কিনা, ওনারা বলছে সিরি নাই। ভাইজান, আমরা একটু আগে এনে বইছি, আমার পোলা এটা ছিঁড়ে নাই বুঝছেন। আমরা এনে বই আসলাম চুপ করে, আমরা কোনো কিছুতে হাত দেই নাই। এই তুমি সিরে নাই, তোমার ফুলা সিরে নাই, এটা কেরা সিরছে? হ্যাঁ তোমরা তো এই জায়গায় বসে রয়েছো। আপনারা কারা এখানে বসে আছেন কেন? আমরা আমরা হলাম ফকির, রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। এই যে আমার পোলাটা দেখতেছেন, আমার পোলাটা না আপনাকে বিয়া বাড়ি দেইকা মাংস খাওয়ার লিগা পাগল হইছে। তাইতে আমরা এনে একটু বইছি, যদি আমাকে একটু দুপুরে একটু একটু দেন খাইতে। ও আচ্ছা, হ্যাঁ আমার ভাইয়ের বিয়ে, কিন্তু খাবার হইতে তো অনেক দেরি হইব। আপনারা কি ততক্ষণ এনে বসে থাকবেন? আমরা এনে বইতাছি, আঙ্গ কোনো কষ্ট হইব না। ভাই আপনি এখানে খারাপ রয়েছেন কেন? এটা সিলানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আইন ব্যবস্থা করতেছি। আচ্ছা আপনারা এখানে বসেন, আমি খাবার হইলে আপনাদের দিয়ে যাবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। বাড়ির মাতবুরি করে দিকে সব কাজ আমার জন্য ঠিক আছে। গেটটা তো মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এইটা তালার পুতুরা, এই যে ফাড়া, গেটের মধ্যে কাপড় লাগাইছে ফাড়া, তারপরে গেটের কপালের মধ্যে মানুষ কবছে কপাল ফাড়া। হ্যাঁ দেখামুনি টাকা তো আমার আর দিয়ে দিমু, তখন ১,৫০০ টাকা ঠিকই কাইটা রাখ। আমরা ফকির, আমার মা অন্ধ। আমাকে একটু খাওয়ান দিয়েন। বাজান, হ্যাঁ কেরা? চিনি না মা, এরকম মুসা লম্বা, এর ভূতের মতো এরকম স্বাস্থ্যওয়ালা মানুষ আয়া দেখছে গেছে গা, খাওয়ানোর কথা কম সময় দেয় নাই গা। বাজান, আমার মনে হয় কি হে আমাকে দেখা একটু মায়া লাগছে,
এর লিকে দূর পাড়া গেছে ভিতরে যায় হয়তো খাওয়ার নিয়ে আইব। হ মা, আমারও তাই মনে হইলো। কেমনে করে তোমার দিকে তাকাই রইলো, পরে আমার একটু বড় বড় চোখ করে দেখলো, তা মানে বুঝছে যে আমি পোলা মাংস খামু, তুমিও খাইবা, তাই আনতে গেছে। হ্যাঁ বাজান বয়। মা, তাইলে আর বিস্কুট গুলা খামো না, পোলা মাংস আইব তো ওইগুলাই খামো। এখন যদি বিস্কুট খাই পেট ভরা ফলাই, তাহলে পোলা মাংস খামো কেমনে? কতদিন ধরে ইচ্ছা পোলা মাংস পেট ভরা খামো, বিস্কুট গুলো নাই খাবো। এই তাড়াতাড়ি নিয়ে সেট করো, তাড়াতাড়ি করতেছি। যাও। আপা কি সাহাবাই তো চোখে সর্বনাশ হয়ে গেছে আপা। কি সর্বনাশ হইলো? ওই যে তোমার বেটার বউ। বেটার বউ? হে বেটার বউ তো আনমু, তুমি এখনই পাগল হইছো মাইন ভাই। তোমার আগের বেটার বউ যেটারে দুইজনে মিলা খামের লোকে বাড়ি মাইরা রাস্তার মধ্যে ফালাই থইছিলাম, তোমার ওই বেটার বউ আমাকে গেটের কাছে বয়ে রইছে, সাথে একটা বাচ্চাও আছে। হায় হায়, কি কইতাছো? একটু পরে তো বাড়িতে উঠবো, আর তোমার দেহে নাই, চিনতে পারে নাই? চিনবার পারতো, কিন্তু আমার মনে হইতাছে খামের লোকে যে বাড়ি খাইছিল ওর চোখটা অন্ধ হয়ে গেছে, সেই জন্য চিনবার পারে নাই, বাঁচা গেছে। যাক, হ্যাঁ আল্লাহ বাঁচাইছে। মাইন ভাই, হ্যাঁ কাজ করি, চলো তারিকুল দেখার আগেই ওইটার অন্য জায়গায় নিয়ে রাখাহি, চলো। তাড়াতাড়ি চলো, আমার প্রথম বিয়া জীবনের, এই গটকালের বিয়া ভাঙ্গা যাইব, শুধু তাই না জীবন নিয়ে টানা টেনি, চলো তো আমার তাড়াতাড়ি। মা, সেই কখন তারা দেখে গেছে, এখনো কেন যে খাবার নিয়ে আইতেছে না? আমার খুব খিদা লাগছে, অনেক ইচ্ছা পোলাও মাংস খামো, পেটটা বইরা। বাজান চিন্তা করিস না, হেরা যখন কইয়া গেছে তাহলে খাওয়ান ঠিকই দিব। এই গেটের সামনে যদি এরকম ফকির মিসকিন বইয়া থাকি, তাহলে এটার পরিবেশই একবারে নষ্ট। এই ফকির, এখানে তোকে বসার জায়গা হইলো, এখান থেকে যা অন্য জায়গায় বয়গা। আপনার কণ্ঠটা জানি কিবা চেনা চেনা লাগতেছে আমার। আমার কণ্ঠ তুমি চিনবা? তোমার লোকে তো জীবনেও আমার দেখা হয় নাই, তুমি আমার কণ্ঠ চিনবা কেমনে? না না, আমার মনে হইতেছে আপনার কণ্ঠ আমি চিনি, আমার মনে হয় আপনি আমার পরিচিত কেউ। ও এখন তাইলে তো আমার কণ্ঠ তোমার চিনা চেনা লাগতেছে। আপনার কণ্ঠ আমার জানি কেমন চেনা চেনা লাগতেছে, মনে হয় আপনি আমার খুব আপনজন। এই বাইরে দিকে, বাইরে বাইরে। এইসব কি হয়েছে বাড়িতে? আরে কিছু না, বাড়িতে ফকিনি বেটি হইছে। তাই বলে ফকির তারিকুল, মা সরো। মুক্তা, তোমার এই অবস্থা কেন? তোমার কি হয়েছিল? কই গেছিলা তুমি? মাঝে কইলো তুমি চইলা গেছো, তো কেন কেন এমন করলা তুমি আমার সাথে? না না, তুমি আমারে ভুল বুঝতাছো, আমি তোমার সাথে প্রতারণা করে চইলা যাই নাই। তুমি একদিন শহরে গেছিলা, শহরে যাওয়ার পর তোমার মা আর মায়ের চাচা মিলা আমার অনেক মারধর করে, অনেক মারধর করার পর হঠাৎ করে আমার মাথায় আঘাত করে, তারপর আমি কিছু জানি না। কিন্তু আমার যখন জ্ঞান ফিরাইলো তখন আমি কোনো কিচ্ছু দেখতে পাই না, তখন থেকে আমি অন্ধ হয়ে গেছি। কিন্তু একটা জিনিস কি জানো, ওই সময় আমি 3 মাসের গর্ভবতী ছিলাম। আর এই যে আমার দীপু, এই দীপুই আমার গর্ভে ছিল তোমার সন্তান। আমারে তারা বাড়ি থেকে নির্যাতন করে বার করে দিছে, কিন্তু আমি অন্ধ হলেও কি হইব, আমি আমার পোলারে অনেক যত্ন করে কষ্ট কইরা আজকে বড় করতেছি, শুধু মানুষের বাড়িতে ছায়া চিন্তা ভিক্ষা কইরা। এটা আমার সন্তান, হ্যাঁ, আমার ছেলে না? বলছো মা? ও মা, আমি কি অপরাধ করছিলাম যার কারণে তুমি আমার এত বড় সাজা দিলা? কি করছিলাম আমি? কেন তুমি আমার সাথে এমন করলে? কেন করলে এমন? কি হইলো? কথা কইতেছো না কেন? আসলে হইছে কি বাজান, তোমার মা। চুপ! আর একটা কথা বলবেন না। আপনি কে?
কে আপনি? কি কারণে আমাদের সাথে এরকম করতেছেন? এত সুন্দর সাজানো গোছানো সংসারটারে আপনি ধুলিস্যাৎ করে দিচ্ছেন, সেই সাথে আমার মার্ডারেও না মা, আমি ভাবতে পারতেছি না যে তুমি আমার গর্ভধারণী মা। বাজান না মা, আর একটা কথা বলবা না তুমি। আজকে আমার সময়, আজকে আমি বলবো তুমি শুনবা। তোমার সাথে আমি থাকতে পারবো না। আরে যে বিয়া না, এই বিয়ে আমি করবো না। আমি আমার সন্তানরে পাইছি, আমি আমার ভালোবাসার স্ত্রীরে পাইছি, আমি আর বিয়া করবো না। তুমি তোমার এই বাড়ি, এই বিয়ে সাথে নিয়ে তুমি থাকো, আমি আমার সন্তান সংসার নিয়ে ভালো থাকবো। এই মুহূর্তে আমি চলে যাবো, আমি আর থাকবো না। চলো মুক্তা। খারকুল যাস না বাজান, তুই তো আমার একটা মাত্র পোলাই, তুই গেলে আমি কারে নিয়ে থাকবো? সেইটা তো আমি জানি না, তাই তুমি ওদের সাথে যে অপরাধটা করছো না, যে ছেলে খেলাটা করছো না, এর জন্য সাজা তোমাকে পাইতে হবে। আমার স্ত্রী সন্তান রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, তুমি কি মনে করছো এর সাজা তোমার আল্লাহ দিব না? অবশ্যই দিব। থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি থাকবো না। মুক্তা চলো। খারকুল যাস না বাজান, যাস না। আপা ওই ডেকোরেটরের লোকজন করে তুমি চুপ থাকো, তুমি আর কথা কয়ো না। আমি যা করছি আমি তোমার বুদ্ধিতেই করছি। আমি যদি আগে জানতাম আমার পোলার আমি হারামু, তাহলে কোনোদিন এই কাজ করতাম না। তারিকুল, তারিকুল। হ্যাঁ তাইলে আমার গাড়ি ভাড়ার টাকা তো বাকি বললো। হ্যাঁ আমারই তো সর্বনাশ হলো। আবার